খ্রিস্টানরা বলে না, মুসলমান বলে না, ইহুদি বলে না, শুধু ভারতের কিছু আমাদের সনাতনী দাদারা বলে। তাই সব দেশকে বলে না, শুধু ভারতবর্ষকে বলে। কেন বলে? এই দেশকে ভালোবেসেছে তার জন্য বলে না, এই দেশের জন্ম গ্রহণ করেছে তার জন্য বলে না, দেশের রাষ্ট্রবাদী তার জন্য বলে না। তাদের ধর্ম বলছে দেশ হচ্ছে মা, এই ভারত ভূমি হচ্ছে মা, তার জন্য তারা বলে। যেন গরুকে তারা মা বলে, বলে কি বলে না? কেন? ভারতবাসী হিসাবে না, ধর্মগ্রন্থ বলছে এই জন্য। কারণ ঋগ্বেদ বলছে 5টা জিনিস মা। 1 গরু, 2 তোমার জন্ম দিয়েছে সে হচ্ছে মা, 3 এই ভারত ভূমি এটা মা। তো তারা মা বলছে ভারতকে কেন? রাষ্ট্রকে ভালোবেসে, দেশকে ভালোবেসে, দেশত্ববোধক ভাবে না, ধর্ম পালন করে এই জন্য। গরুকে মা বলছে কেন? ভারতে বাস করে এই জন্য না, তাদের শাস্ত্র আছে এই জন্য। তো ভাই তোমরা সনাতনী হিন্দু দাদা, তোমরা তোমাদের ধর্ম পালন করো জোর করে, আমাকে তোমার ধর্ম পালন করতে বাধ্য করছে কেন? কেন করছো? আর মুসলমানকে বলছে এরা জোর করে নাকি অমুসলিমকে মুসলমান মানিয়ে নিয়েছে। বেচারা নিজেরাই যে আমাদেরকে প্রভাবিত করছে, জোর করে বলছে ভারত মাতাকে জয় বলতে হবে, অথচ এর সম্পূর্ণ ধর্মের সঙ্গে রিলেটেড। যদি বিশ্বাস না করেন, এখন তো টেকনোলজির যুগ, এখন মোবাইল আছে, ল্যাপটপ, ট্যাব যা আছে, আপনি শুধুমাত্র গুগলে চলে যান, লিখেন ভারত মাতা টেম্পল। কি লিখবেন? ভারত মাতা টেম্পল। উত্তর প্রদেশের যোগী রাজ্যে ভারত মাতা একটা দেবী। ভারত মাতা কি? দুর্গা যেমন একটা ভগবান, লক্ষ্মী যেমন একটা ভগবান, তো দুর্গার অনেকগুলো রূপ আছে। তার মধ্যে একটা রূপ হচ্ছে ভারতের মতো ম্যাপ একা দেখবেন দেবী দুর্গা। তো তারা দুর্গা পুজোর একটা নাম হচ্ছে ভারত মাতা, সে তারা পুজো করে। এটা দেশকে নয়, ওই মূর্তিটাকে। কথা বুঝতে পারলেন না মনে হয়? দেশকে না মূর্তিকে? মূর্তিকে। তো মুসলমান আমরা কি মূর্তি পূজা করি? আমরা মূর্তি পূজা করি। আর আমরা তো একত্ববাদে বিশ্বাসী, আমরা কোনো প্যাগানিজমে বিশ্বাসী নয়। তাই এটা আপনারা জানা উচিত। যখন আপনাকে বলে দেশে তুই বাস করিস, তুই কেন ভারত মাতাকে জয় বলবি না? তাকে পাল্টা বলেন যে ভাইজান, তোমার পাকিস্তানে যেসব হিন্দুরা আছে, বাংলাদেশে যেসব হিন্দুরা আছে, তাদেরকে বলতে বলো পাকিস্তানের মাতা কি জয়, বাংলাদেশ মাতা কি জয়। তারা যদি বলে কোনোদিন যে আমরা মুসলমান কথা দিচ্ছি, আমরা আমাদের দেশকে মা বলে স্বীকার করে নেব, তুই আগে বলে দেখা। বলবে? কথা বলেন। কিন্তু এগুলো নিয়ে আমরা তদন্ত গবেষণা কিছুই করি না। কিছুদিন ধরে একটা কথা নিউজ চলছে যে মুসলমানরা যেখানে সংখ্যা গরিষ্ঠ হয়ে যায়, 50 জন মুসলমান যদি থাকে, ওর মধ্যে 5 জন কোনো অমুসলমান, ডাইরেক্ট তার নাম ধরে বলছে হিন্দু সেখানে টিকতে পারে না। বলছে কি বলছে না? বলছে কি বলছে না? যে মুসলমানরা যেখানে সংখ্যায় বেশি হয়ে যায়, ওই জায়গাতে অমুসলমানরা থাকতে পারে না। কেন? মুসলমানরা অমুসলিমদেরকে মেরে তাড়িয়ে দেয়। বলছে কি বলছে না? দিয়ে উদাহরণ সঙ্গে সঙ্গে দেবে 2টা। 1 দেখো পাকিস্তান, ওখানে এতগুলো হিন্দু ছিল, 30% হিন্দু ছিল, আজকে মাত্র 5% হিন্দু হয়ে গেছে। কেন? মুসলমান রাষ্ট্রে হিন্দুরা থাকতে পারে না, তাদেরকে মেরে বের করে দেয়, হত্যা করে। দেখো বাংলাদেশ, দেশ ভাগের সময় কত ছিল? 22% হিন্দু ছিল, আজকে বাংলাদেশে 8% হিন্দু হয়েছে। কেন? মুসলমানরা জোর করে মেরে তাদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিচ্ছে। প্রচার করা হচ্ছে কি হচ্ছে না? করছে না? বিশ্লেষণ করতে হবে। তারা বলে দিল, একটা ন্যারেটিভ প্রচার করে দিল, আর আপনি সেটা যে জবাব না দেন। নেপোলিয়ন বলেছেন, একজন মানুষ যদি প্রত্যেকদিন একটা মিথ্যা কথাকে প্রতিদিন গলা উঁচিয়ে বলে, তাহলে একদিন এই মিথ্যা কথাটা মানুষের সামনে সত্য হিসেবে প্রমাণিত হয়ে যায়। প্রতিদিন বলছে কথা যে মুসলমান রাষ্ট্রে অমুসলিমরা নিরাপদে থাকে না। উদাহরণ পাকিস্তান, বাংলাদেশ। এসব লোককে পাল্টা প্রশ্ন করে বলেন, ভাইজান গোটা বিশ্বজগতে মুসলমান মাত্র 2টো রাষ্ট্র না, মুসলমানের 56+ রাষ্ট্র আছে। আছে না নাই? আছে না নাই? তো ঘুরে ফিরে বাংলাদেশ আর পাকিস্তানের উদাহরণ কেন দেওয়া হয়? কারণ বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ, রাজনৈতিক দ্বন্দ্বের কারণে, সমস্যার কারণে সব সময় দ্বন্দ্ব লেগেই থাকে। যদি মুসলিম সংখ্যাগরিষ্ঠদের কাছে যদি অমুসলিমরা নিরাপদ থাকে না, কিছু কিছু আবার, আমি কোনো রাজনৈতিক বক্তা না, কোনো রাজনীতিও করি না, সবাই জানেন আমার কাজ হচ্ছে আমার উম্মাহ কনসেপ্ট। মুসলিম উম্মাহকে যদি কেউ অভিযোগ করে, ইসলামের বিরুদ্ধে অভিযোগ করে, তাদের অভিযোগগুলোকে পর্যালোচনা করা আর আপনাদেরকে তৈরি করে দেওয়া যে তাদেরকে আপনি জবাব দিতে পারেন। কিছুদিন থেকে বলছে না, আগে পশ্চিম বাংলাতে যদি মুসলমানের সংখ্যা বেড়ে যায়, তাহলে তোমাদের হিন্দুদেরকে মেরে বের করে দিবে। প্রচার করছে না? খুব বলছে না? এবং বলছে মুসলমান সংখ্যা যেখানে বেশি হয়ে যায়, অমুসলিমরা টিকতে পারে না, হিন্দু খাত্রে মেহে। আমি ভাবি কয়েকদিন আগে মালদাতে মোদিজি এসেছিল না ভাইজান? যে দেশের প্রধানমন্ত্রী, তাদের স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের
যতগুলো এমপি আছে 90% তাদের, যে দেশের 90% নেতা মন্ত্রী ব্যবসায়ী সবকিছু তাদের, তারাই সংখ্যায় 80%। আর আমরা তাদের গণনা অনুযায়ী 14 থেকে 17%। তা 80% মানুষ 14% মানুষের কাছে খাতরে মেহে। চিন্তা করা যায় কত বড় কাপুরুষ যারা এই দাবিগুলো করে। মানে নিজেকে যে কাপুরুষ বলছে, তাদের এই দাবিতে যে তার নপুংসক হিজড়া, এটা প্রমাণ হচ্ছে না? আরে আমরা তো 14%, আর 14% কাছে যেটা 80% তোমরা যে খাতরে মেয়ে থাকো। অথচ প্রধানমন্ত্রী তোমার, স্বরাষ্ট্রমন্ত্রী তোমার, মুখ্যমন্ত্রী সবগুলো তোমার, মুসলমান কয়টা আছে? সবই তো তোমাদের, সমস্ত ক্ষমতা তোমাদের, ব্যবসা তোমাদের, আম্বানি আদানি সব তোমার। তারপর 14% মুসলমানের কাছে 80% তারাই খাতরে মেয়ে। তো এগুলো কি মানুষ না হিজড়া? আরে ভাই, এটা আমি বলছি না, তাদের দাবি প্রমাণ করছে, এটা তাদের পরিস্থিতি প্রমাণ করছে। অথচ মুসলমান রাষ্ট্রে, চলেন একটু ঘুরে আসি, 56খন ইসলামী রাষ্ট্র আছে। গত বছর আমি মালয়েশিয়াতে গিয়েছিলাম। মালয়েশিয়া কুয়ালালামপুর ক্যাপিটাল সিটি ঘুরেছি, প্রায় 11খানার মতো প্রোগ্রামও করেছি। আমি ভালো করে যে দেশে যাই সে দেশকে আগে ঘুরি, সেই দেশে মূল সিটিগুলো, মানে ক্যাপিটাল সিটি যেটা আছে। তো মালয়েশিয়াতে গিয়ে দেখলাম মালয়েশিয়াতে 76% মুসলমান। কত পার্সেন্ট? 76%। মালয়েশিয়ার অনেকগুলো রাজ্য আছে যেখানে শরিয়া আইনকে প্রয়োগ করা হয়, শরিয়া আইন আছে। অথচ এই দেশের শরিয়া আইনের কথা শুনলে চুলকানি শুরু হয়ে যায়, হয় কি হয় না? অথচ মালয়েশিয়াতে শরিয়া আইন প্রয়োগ করা হয়েছে। 76% মুসলমান। মালয়েশিয়াতে হিন্দু আছে 7%। কত পার্সেন্ট? 7%। আজ পর্যন্ত কোন পেপার পত্রিকাতে দেখেছেন যে মালয়েশিয়াতে সংখ্যাগরিষ্ঠ মুসলমান 76% মুসলমান 7% হিন্দুদেরকে নির্যাতন করেছে, মন্দিরে ঢুকতে বাধা দিয়েছে, মন্দির ভেঙে দিয়েছে, মন্দির সঙ্গে গিয়ে সামনে গিয়ে লুঙ্গি ডান্স করেছে? দেখেছেন? কেন? ওখানে তো মুসলমান সংখ্যা বেশি, হিন্দুদের সংখ্যা 7%। তাহলে মালয়েশিয়ার মুসলমানের কাছে হিন্দু খাতরে মেয়ে থাকার কথা ছিল, অথচ ভারতে নাকি তারা খাতরে মেয়ে, অথচ তারা 80%। আমার তো ব্রেনে ধরে না ভাই। যদি আইনস্টাইনকে নিয়ে আসেন তাও সমাধান করতে পারবে না। আচ্ছা, দুবাই, ভারতবর্ষের সবচেয়ে বেশি যারা ভ্রমণ করতে যায়, বাইরে ভ্রমণ করতে যায়, সে দেশটার নাম কি জানেন? দুবাই। কোথায়? দুবাই। দুবাই কারা? দুবাই কাদের জায়গা? সংখ্যাগরিষ্ঠ মুসলমান, ওর শরিয়া আইন আছে। মুসলমান সব বড় বড়, আমার চাইতে বড় জুব্বা পরে, হাব্বা পরে, আর আমার চাইতে বড় মুসলমান তারাই। সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র, ওইখানে কমপক্ষে 4% হিন্দুরা বসবাস করে দুবাইয়ে। ওখানে খ্রিস্টানরা আছে সংখ্যালঘু। আজ পর্যন্ত দেখেছেন দুবাইয়ে কোন মন্দিরে মুসলমান বোম মেরেছে? দুবাই দেখেছেন কোন হিন্দুদেরকে মন্দিরে ঢুকতে বাধা দিয়েছে? অথচ দুবাইয়ে হিন্দু খাতরে নাই। খাতরে কোথায়? ভারতে। কেন? এখানে 80%, আমরা 14%। গর্বে আমাদের বুক ফুলে যাচ্ছে রে ভাই, যে 14%-এর কাছে তারা নাকি খাতরে মেয়ে। আশ্চর্য। আরে খাতরে মেয়ে তো দুবাই থাকার কথা ছিল হিন্দুদের, কেন ওখানে 4%, মালয়েশিয়াতে 6%, আচ্ছা ইন্দোনেশিয়া 98% মুসলিম রাষ্ট্র, 98%, মাত্র 2-3% মুসলমান আছে। অথচ আমাদের বড় বড় যারা নেতা আছে, যারা গর্বে গর্ভবতী হয়ে যায়, তারা আবার বলছে যে দেখো ইন্দোনেশিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, এই দেশে রামায়ণ পড়ানো হয়, রামায়ণ চর্চা করা হয়। ভাই এরা বলেন তো, গোবর না খেলে এই কথাগুলোকে ডবল স্ট্যান্ডার্ড কেউ করতে পারে না। কেন বলেন তো? বলছে মুসলমান রাষ্ট্রে মুসলমানের সংখ্যা বেশি হয়ে গেলে হিন্দুদের উপরে নির্যাতন হবে, হিন্দুদেরকে হত্যা করে দিবে। আবার উদাহরণ দিচ্ছে কি ইন্দোনেশিয়া, 98% মুসলমান, মাত্র 2% হিন্দু। ওই দেশে রামায়ণ পাঠ করা হয়। তাহলে কি সমাধান কি আসলো? যে মুসলমান যেখানে বেশি, হিন্দুদের নিরাপত্তা তো আছে, তো আছে, রামায়ণও পড়া হয়, তো এটা মুসলিমের পক্ষে গেল না বিপক্ষে গেল? আরে আমাদের, আরে ভাই ও যে দাবি করছে তার বিপক্ষে যাচ্ছে না, তো এরা কোন লেভেলের মানে ডেট ওভার হওয়া জিনিস খায় আপনি চিন্তা করছেন? ডেট ওভার হওয়া, নচেত এই দাবিগুলো কেউ করতে পারে শিক্ষিত সমাজে? আচ্ছা আপনি দেখেন পৃথিবীর আরো রাষ্ট্র আছে, মুসলমান রাষ্ট্র আছে না নাই? সৌদি আরব একদম পাক্কা মুসলমান। ওই মিডল ইস্ট থেকে তো ইসলাম ধর্মের সম্প্রচার হয়েছে না? আল্লাহ নবীর কোরআন ওখানে এসেছে, ওখান থেকে প্রচার হয়েছে। তো সেই সব রাষ্ট্রে আজ পর্যন্ত কোনো অমুসলিম হিন্দু দাদারা যায় ভারত, এই সৌদি, দুবাই, কুয়েত, কাতারে যায় কি করতে যায়?
ইন্ডিয়া থেকে কি করতে যায়? লেবারি খাটতে অনেকে যায়, যায় না? আমাদেরকে বলছে মুসলমান রাষ্ট্র মানে ফকির, মুসলমান মানে অশিক্ষিত মূর্খ, মুসলমান রাষ্ট্র মানে দেখো তারা অর্থনীতিতে পিছিয়ে পড়েছে। আর ঘুরে ফিরে মিডিয়া কি করে? ওই পাকিস্তান বাংলাদেশ, পাকিস্তান বাংলাদেশ। কেন তোমার চোখে কি ঠেকেছে? ঘুরে ফিরে দুটো জায়গায় মানে কুয়ার ব্যাং হলে যা হয়, মানে কুয়োটাকে সমুদ্র মনে করে। ওই যে মুসলমান রাষ্ট্র দেখবে মানে মুসলিম শরিয়া আইন প্রয়োগ করলে সেই দেশ অর্থনীতিতে নেমে যায়। দেখো পাকিস্তান খেতে পায় না, দেখো বাংলাদেশের কি হালাত হয়ে গেছে। জানো এই দুটো জায়গাতে তুমি কুয়ার ব্যাঙের মতো শুধু দেখতে পাও কেন? একটু দূরে তাকিয়ে দেখো, পৃথিবী তো ছোট নয়। এখন এআই এর যুগ, এআই, চ্যাটজিপিটি, ডিপসিক, গ্রক, এখন এদের যুগ। মানুষকে বোকা বানানো তো সহজ নয়। আচ্ছা বলেন তো, সৌদি আরবের টাকাকে কি বলা হয়? রিয়াল। সৌদি আরবের 1 রিয়াল সমান ইন্ডিয়ান ক টাকা? কম করে 20 থেকে 26 টাকা আপ ডাউন করে, করে কি করে না? মানে সৌদির 1 টাকা দিলে ইন্ডিয়ান ক টাকা দেবে? কমপক্ষে 22 থেকে 26 টাকা দেয়, দেয় না? তো এটা তো মুসলিম রাষ্ট্র, অর্থনীতিতে পিছিয়ে না গিয়ে। হ্যাঁ, দুবাইও তো তাই। মালয়েশিয়ার টাকাকে বলা হয় রিঙ্গিত। মালয়েশিয়ার 1 রিঙ্গিত মানে 1 টাকা সমান ইন্ডিয়ান 22 টাকা। তো ওটা তো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, তখন টাকার পরিমাণ ভারতের চাইতে বেশি না কম? কথা বলেন। আচ্ছা কুয়েত, মামু, কুয়েত, কুয়েতের 1 টাকা মানে ইন্ডিয়ান ক টাকা? 256, মানে 250 থেকে 300 টাকা আপ ডাউন করে। তো মুসলিম রাষ্ট্র যদি হয়, মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ যদি হয়ে যায়, সে দেশে নাকি জিডিপি কমে যায়, সে দেশে নাকি না খেয়ে মরে। তো কুয়েতের 1 টাকা মানে ভারতের 300 টাকা। এইসব কথা বলতে তোমাদের লজ্জা লাগে না? আর আমি নিজের দেশকে নিয়ে গর্ব করব, কিন্তু এদের কথা শুনে যা মনে হয়, বালিকার মানুষ যদি এই কথাগুলো শোনে ভাববে যে ভারতের মানুষের এত মূর্খ। কিন্তু আমরা তো থেকে মূর্খ দেখতে চাই না, এর শিক্ষিত দেখতে চাই। আর নিজের দেশকে নিয়ে আমরা গর্ব করি, ফখর করি। কিন্তু এইসব খবরের নামে গবর বলে কিছু, এরা সারা দিন ধরে এই করে হিন্দু আর মুসলমানের মারামারি লাগানোর চেষ্টা করে, করে কি করে না? কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে তুমি বুঝার তৌফিক দান করো, আমিন। সম্মানিত সুধী, আমি কোন রাজনৈতিক বক্তা না। যেহেতু মুসলিমদের উপর অভিযোগ আছে, জবাব দিতে হয় কি হয় না? হয় কি হয় না? আচ্ছা, মুর্শিদাবাদের নাম শুনে এখন বাইরে গেলে একটু ভয় লাগছে আমার। কারণ যদি একবার জিজ্ঞেস করে এই কোথা থেকে এসেছিস, আর যদি মুর্শিদাবাদ, তাতে বিপদ রে ভাই। যদি আমরা খাতা কলমে মুর্শিদাবাদ লিখি, কিন্তু আমরা আসলে পড়ি নদিয়ার মধ্যে, মানে আমার বাড়ি থেকে 1.5 কিলোমিটার পরে শুরু হয়ে যায় নদিয়া। তো ভাবছি কেন কি করবে। ধন্যবাদ। শোনেন, আমার উদ্দেশ্য এটা নয়, আমার উদ্দেশ্য কোন হিন্দু বা মুসলমানের সঙ্গে সম্প্রীতি নষ্ট হোক, এটা আমি চাই না। আমি চাই যে সত্যগুলো মানুষ দুই দিক থেকে পর্যালোচনা করুক। তারা দেখুক, একটা জাতিকে, একটা ধর্মকে, একটা ব্যক্তিকে, একটা গোত্রকে ডিমোলাইজড করে দিয়ে কখনো সে রাষ্ট্রকে, দেশ কখনোই চূড়ান্ত শীর্ষে স্থান যেতে পারে না। জাপানের দিকে তাকিয়ে দেখেন, জাপানে 2টো বোমা, হিরোশিমা নাগাসাকি 2টো শহরে 2টো বোম ফেলার কারণে জাপান ধ্বংস, স্তূপ ছাড়া আর কিছুই ছিল না। কিন্তু এই কয়েক বছর, মাত্র 60 থেকে 70 বছরে জাপান আজকে টেকনোলজি সবচেয়ে উন্নত। আজকে আমরা ভারতবর্ষের মানুষের জাপানে চলে যাই উল্টো ট্রেন দেখতে। জাপানকে আমরা বলি যে এই গোটা বিশ্বের চাইতে তা 50 বছর আগে আছে, বলি কি বলি না? অথচ তারা একটা সময় হিরোশিমা নাগাসাকি 2টো শহরে বোম ফেলে জাপান ধ্বংস বিশেষ হয়ে গেছে। কিন্তু আজকে দ্রুত 50-60 বছরে এত উন্নত তারা হয়েছে। কেন কেন হয়েছে? কারণ সে রাষ্ট্রে কোনো ধর্ম নিয়ে রাজনীতি হয় নাই। এ ছোট ও বড় একটা কমিউনিটিকে নিচে দেখিয়ে আপনি সে রাষ্ট্রের মধ্যে কখনো রাষ্ট্রকে উঁচু করতে পারেন না। অবশ্যই যদি রাষ্ট্রকে যদি সঠিকভাবে পরিচালনা করতে হয়, রাষ্ট্রের যদি উন্নতি চান, রাষ্ট্রবাদী যদি হতে চান, তাহলে তার কাজ পরিবারের মতো সবার সঙ্গে ব্যবহার করা। কেউ আমার আপন, কেউ আমার সৎ না। কেউ খারাপ হতে পারে, যে খারাপ হয় তাকে বেশি সময় দিতে হয়, হয় কি হয় না? এই দেশটাকে মনে করতে হবে নিজের পরিবার। দেশের নাগরিক হচ্ছে এক একটা সন্তানের মতো।
কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে নাস্তিক, যিনি রাষ্ট্রের দায়িত্ব পালন করে সে যে দেখতে যায়, তাই রাষ্ট্র কখনো এগোতে পারে না। তার জ্বলন্ত দৃষ্টান্ত জাপান। দেখেন জাপান এসব নেই। দেখেন চীন, আর চীনের জনসংখ্যা ভারতের জনসংখ্যা কাছাকাছি, তারপরে চীন গোটা বিশ্ব জগতে আজকে তার উন্নত হয়েছে কি হয় নাই? আসসালামু আলাইকুম। দর্শক বৃন্দের উদ্দেশ্যে বলছি, ব্রাদার রাহুল হোসেনের পরে আমাদের আরো একজন বক্তা আছেন, আব্দুল করিম বিন আমিনুল ইসলাম। উনি আছেন ওপার বাংলার, যেরকম আব্দুর রাজ্জাককে আমরা চিনি, আব্দুর রাজ্জাকের ভঙ্গিতেই উনি কথা বলেন। তো ওনার জন্য আপনারা অপেক্ষা করবেন, এটা আপনাদের কাছে আমি আশা রাখছি। কেউ উঠে যাবেন না, আমাদের সভা নষ্ট করবেন না। ব্রাদার রাহুল হোসেনের পরে পরেই উনি আসবেন আমাদের মঞ্চে। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আমার কথা হচ্ছে, কোন রাষ্ট্রকে যদি পরিচালনা করতে হয়, রাষ্ট্রের প্রত্যেক জনগণ সন্তানের মতো দেখতে হবে। চীন গোটা বিশ্ব জগতে আজকে উন্নত হচ্ছে কেন? ধর্ম নিয়ে কোনো রাজনীতি নেই। আছে নাকি কথা বলেন? যেসব রাষ্ট্রগুলোতে দেখেন পৃথিবীতে সর্বশীর্ষ হয়ে গেছে ভারতবর্ষ। আমি আগে আলোচনাটা বললাম না, যে সময় আমেরিকা, ইউরোপ কান্ট্রিগুলো অন্ধকারে বসে বসে ঘুরে বেড়াতো, জিন্দেগিতে লাইট বাল্ব দেখেনি, সেই সময় তো অন্তত কলকাতা শহরে মানুষ লাইটে, আলো সোলা লাইটে তার পড়াশোনা করতো। চিন্তা করেছেন? এটা ভারতের ইতিহাস। পৃথিবীর সমস্ত সভ্যতা চাইতে ভারতবর্ষের শিক্ষিত জাতি ছিল, কিন্তু এত শিক্ষিত জাতি হওয়ার পরেও ভারতবর্ষ পিছিয়ে যাচ্ছে কেন? তো কেন পিছিয়ে যাচ্ছে? মৌলিক কারণ, আমরা ধর্ম নিয়ে রাজনীতি করতে শুরু করে দিয়েছি। না, ধর্ম যারা পালন করছে ধর্ম পালন করতে যান। রাজনীতির ব্যক্তিরা যদি এই ধর্মের মধ্যে মুখ ঢোকাতে যায়, অনেকটা কি জানেন, ঠাকুর ঘরে কুকুর ঢুকে যাওয়ার মতো, অপবিত্র করে ছেড়ে দিবে। তাই আমাদের হিন্দু এবং মুসলমানের প্রথম কাজ দুটো পরামর্শ। এক, যতগুলো মিডিয়া আছে, নিউজ চ্যানেল আছে, এদেরকে অবিশ্বাস করেন। কি করবেন? বিশ্বাস করবেন না। বিশ্বাস করলে মনে হবে এই হিন্দু লোকটা আমার শত্রু, পাকা শত্রু। তাই মনে হবে যে মিডিয়াকে যদি বিশ্বাস করে ফেলেন। আবার মনে হবে মুসলমানরা মনে করবে এই হিন্দুটা আমার শত্রু, আবার হিন্দুরা মনে করবে এ আমার শত্রু। কিছুদিন আগে আমি একটা ট্রেনে সফর করছি, তো রাত্রি 1টার দিকে আমি গাড়িতে উঠেছি ট্রেনে। আমার কাঁধে একটা ব্যাগ আছে, স্কুল ব্যাগ। উঠেছি, হঠাৎ করে দেখছি ট্রেনের কামরার বেশ কিছু মানুষ আমার দিকে হাঁ করে তাক করে তাকিয়ে আছে, মানে আমাকে দেখে ভয় পাচ্ছে। কিন্তু আমি ভাবছি কি আবার একটা হুজুর ট্রেনে ঢুকে বললে, কাঁধে আমার ব্যাগও দেখছি কোন বোম টোম মেরে উড়িয়ে না দেয়, মানে আমাকে দেখে ভয় পাচ্ছে। আর আমি আবার ভয় পাচ্ছি, আল্লাহ ইনি কি আমাকে জঙ্গি মনে করছে নাকি এরা? কোন আমাকে না যে ট্রেন থেকে ধাক্কা মারে ফেলে দেয়, মানে ও আমাকে ভয় পাচ্ছে, আমি ওদেরকে দেখে ভয় পাচ্ছি। তৈরি করে করেছে এই জিনিস মিডিয়া। কে করেছে কথা বলেন? মিডিয়া। মিডিয়া কোন জায়গার একটা বিক্ষিপ্ত একটা ঘটনাকে এমন ভাবে প্রচার করে, মনে হচ্ছে যে সব জায়গাতে এই ঘটনাগুলো ঘটছে। করে কি করে না কথা বলেন? এইভাবে ভাইলেশন করে মানুষের মধ্যে এমন ভাবে প্রতিক্রিয়া তৈরি করে দিচ্ছে, মনে করে দিচ্ছে যে হিন্দুরা হচ্ছে মুসলমানের শত্রু আর মুসলমানরা হিন্দুদের শত্রু। এটা প্রমাণ করার চেষ্টা করছে। এই বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা, এই বাংলা রামকৃষ্ণ পরমহংসদেবের বাংলা, যিনি মন্দিরেও যেতেন, গির্জাতেও যেতেন, মসজিদেও যেতেন, সব জায়গায় যেতেন। এই বাঙালিরা হচ্ছে মাছে ভাতে বাঙালি। মাছ ছাড়া একটা সময় তাদের কাটতে চায় না, কোনো পরব কাটে না। যতই আপনি চিৎকার মারেন না কেন, জামাই ষষ্ঠীর সময়তে খাসির দোকানের সামনে 100 জন লাইনে দাঁড়িয়ে বাংলার মানুষ কি নাই? খাসির মাংস নাই। তাই এই দেশ, এই জাতি, এদেরকে যদি আবারও ভারতকে যদি শীর্ষস্থানে যেতে হয়, প্রথম কাজ মিডিয়াগুলোকে কন্ট্রোল করা। কারণ মানুষের ব্রেন তারা করছে, মানুষকে মানে বুদ্ধিভিত্তিক ভাবে তারা মস্তিষ্ক দিক থেকে তারা এমন ভাবে ব্রেনের ওয়াশ করে দে, জঙ্গি তৈরি করে কারখানা তৈরি করে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদিকে তুমি হেদায়েত দান করো, আমিন। আমাদের মধ্যে যারা এই সমস্যার মধ্যে বিদ্যমান আছি, দ্বিতীয় আপনাদের কাছে পরামর্শ, যদি কোনো জায়গায় কোনো কিছু অভিযোগ করে, খবরদার আইন হাতে তুলে নিবেন না। কি বললাম? কি বললাম? আইন হাতে তুলে নিবেন না। কেন? মিডিয়া ওইটাই চাইছে। মিডিয়া ওটাই চাইছে যে আপনাকে একটু উস্কিয়ে দিবে, আপনি একটা গাড়ি ভাঙবেন, ওরা এসে ক্যামেরা করবে, ক্যামেরা করে দিনের পর দিন তারা মিডিয়াতে দেখাবে, বলবে দেখো মুসলমান জঙ্গি, তার দেশটাকে দখল করে নিল, দেশটাকে পাকিস্তান করে নিল, দেশটাকে বাংলাদেশ করে নিল। বলে কি বলে না কথা বলেন? কারণ আপনি যদি কোনো ভায়োলেশন করেন, তারা এটাই খুঁজছে,
মানে মুসলমানকে নিয়ে তো বাজে বাজে কথা কেন বলছে? কারণ তারা চাচ্ছে মুসলমানকে উস্কে দাও, একটা দুর্ঘটনা ঘটাক, এই দুর্ঘটনাকে সামনে রেখে তারা দিনের পর দিন তারা মিডিয়া নিউজকে কভার করবে, তাদের টিআরপি বাড়াবে, তারা ভোট ব্যাংক বাড়াবে। তো তাদের উদ্দেশ্যে পা দেওয়া দরকার, সে কথা বলেন।